স্বাভাবিক একটি প্রশ্ন আসে, রমজান মাসে যদি শয়তান বন্দী থাকে তো রমজানের দ্রব্যমূল্যের দাম বাড়ায় কারা? রমজানে শয়তানি করে কারা? শয়তান তো সব অ্যারেস্টেড, ঠিক না? রমজানে কি চুরি চামড়ি বন্ধ হয়ে যায়? সুদ ঘুষ, মদ পানি, ছিনতাই রাহাজানি? বরং সবচেয়ে দুঃখজনক বিষয়, প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কমে। আপনারা ইন্টারনেট সার্চ দিলে দেখতে পাবেন ওমানে দ্রব্যমূল্যে ব্যাপক ছাড় দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে তার চিত্র সম্পূর্ণ উল্টো। এখানে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, বেগুন হয় আগুন, ঠিক কিনা? ভোজ্য তেলের দাম বেড়ে যায়, চালের দাম বেড়ে যায়। এটা মূলত করে থাকে সিন্ডিকেট ব্যবসায়ীগণ। সরকার ইচ্ছে করলেই এই সিন্ডিকেটকে ভেঙে তছনছ করে দিতে পারে। বর্তমান সরকার যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ রাখতে পারে কিনা, ঠিক কিনা? আমরা আশা রাখি আল্লাহ তাদের সফল করবেন। কিন্তু এই যে দ্রব্যমূল্যের দামকে যারা বৃদ্ধি করলো, তারা জেনে বুঝে অন্যায় কাজটা করলো। শয়তান তো বন্দী, শয়তানি করলো কেন? প্রশ্ন আসে না? তার দুইটি জবাব, একটি তাত্ত্বিক জবাব আর একটি যৌক্তিক জবাব। যৌক্তিক জবাব হচ্ছে, আপনি যদি লোহা বা পিতলের কোনো বাটিকে 11 ঘন্টা আগুনে উত্তাপ দেন, তারপর আগুন বন্ধ করে দিল, 1 ঘন্টা তাপ থাকবে কিনা? তো বছরের 11 মাস যারা শয়তানের খেলনায় পরিণত হয়েছে, 1 মাস শয়তান বন্দী থাকলো,